টুবু, তুমি বই নিয়েছো? এটা কি? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। সানডে, তাই হাজব্যান্ডের অফিসে যাওয়া তাড়া নেই, তাই আর কি সকাল সকাল গাছপালা নিয়ে পড়েছি। ওই বাড়ির পেছনে গাছগুলোতে প্রথমে জল দিয়ে এসেছি। গাছের ফুলগুলো দেখে না মনটা আরও ভালো হয়ে গেছে। আর বারান্দার গাছগুলোতে মাটি করে জল দিয়ে দিচ্ছি। গাছপালা তো আমি একটু বেশিই ভালোবাসি, তোমরা জেনেই থাকবে। ছেলে তো ঘুমোচ্ছে বাবার সাথে, আমি নিশ্চিন্তে এই কাজগুলো করে নিচ্ছি। আসলে টুবু একবার উঠে গেলে না আমাকে আর এই কাজগুলো করতে দেবে না, সে নিজেই এসে মাটি ঘাটা শুরু করবে। তবে মাটি খুঁড়তেই দেখলাম স্ন্যাক প্ল্যান্টের পাতা বেরোচ্ছে। আবার ওই বারান্দার অ্যাডেনিয়াম ফুল গাছটাতেও ফুল ফুটেছে, অনেকগুলো ফুলই ফুটেছে এর মধ্যে। আমি কাজ সেরে উঠতে না উঠতে ছেলে আবার ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই দেখো বাপ ছেলেতে খেলতে শুরু করে দিয়েছে। সানডে যেহেতু বাবা বাড়িতে রয়েছে, বাবাকে পেলে আর কে রাখে তাকে আমার কাছে। বাপ ছেলেতে মিলে যে সারাদিন কী কাণ্ড করে সেটা বলার মতো না। সকাল সকাল বাবা স্কুটি নিয়ে বেরোবে, তাই আর কি স্কুটির ওই কভারটা তুলতে ছেলে নিজেই এসে স্কুটিতে চেপে বসেছে। কিছুতেই ওকে স্কুটি থেকে তোলা যাচ্ছে না, ও নাকি স্কুটি চালাবে, বোঝো কাণ্ড। ওই অনেক কষ্টে দাদানের সাথে একটু বাইরে পাঠিয়ে দিয়েছিলাম বেরু বেরু করার জন্য। হাজব্যান্ড সকালবেলা স্কুটি নিয়ে একটু দরকারে কাজে বেরিয়েছে বাইরে। আর আমাদের টিফিনে আজকে হয়েছে তরকার ডাল রুটি। হাজব্যান্ড আবার এর মধ্যে ফিরেও এসছে। ওই যে ছেলেকে ফ্রেশ করিয়ে নিয়েছি, মাম্মামের কোল থেকে কিছুতেই নামছে না, তাই আর কি ওকে কোলে নিয়েই সার্ভ করে দিয়েছি ব্রেকফাস্ট। ওকে কোলে নিয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। টুবুকে একটু একটু করে রুটি ছেড়ে দিয়েছি। ওই তরকার ডালটা যেহেতু ঝাল হয়েছে, ও তো খেতে পাচ্ছিল না, একটু একটু শুকনো রুটিটাই খেয়েছে। আজকে আর ব্রেকফাস্ট অন্য কিছুই করতে চাইনি। এর মধ্যে আমাদের সকলের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। মা দেখো চুনো মাছ নিয়ে বসে পড়েছে চুনো মাছ কাটতে, আর আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এর মধ্যে চলে এসেছি কিচেনে। ছেলের জন্য ওই পটল আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল করে নিয়েছি। রবিবারের বাজার, আমাদের মেনুতে আজ হয়েছে দই পটল চিকেন কষা। তবে কি জানো তো, যে হারে গরমটা পড়েছে, আমার না এই গরমে চিকেন বা মাটন মাংস আজকাল আর খেতেই ইচ্ছে করে না। যেহেতু সানডে, হাজব্যান্ডের ডিমান্ড মাংস তো করতেই হবে, তাই আর কি মাংসটা করা। এই তো এর মধ্যে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ছেলে তো এর মধ্যে মাম্মামকে ডাকাডাকি অলরেডি শুরু করে দিয়েছে, তাই আর কি একটু তাড়াতাড়ি করে কাজগুলো। আগামীকাল লাঞ্চে দেব হাজব্যান্ডকে অফিসে, তাই আর কি দই পটল আর চিকেনটা আলাদা করে তুলে রেখেছি, ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো। ছেলের কাণ্ড দেখো, নতুন ওয়াটার বোতল পেয়ে কতটা পরিমাণে জল খেয়ে নিয়েছে জানো তো। লাস্টে গা গুলিয়ে অনেকটা জল বের করে দিয়েছে। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, ওকে দু একটা ফ্রুট খেতে দিয়েছিলাম, তবে আজ আর খাইনি, যেহেতু অনেকটা জল খেয়ে ওকে চান করিয়ে দিয়েছি। ঘড়িতে সময় ওই 12:30 মতো। আজকাল ও সব জিনিসপত্র নিয়ে এত এক্সপেরিমেন্ট করে, কি জানি কি ইঞ্জিনিয়ারিং করে। ওকে লাঞ্চ করিয়ে দিয়েছি। লাঞ্চ করিয়ে ওকে যেই ঘুম পাড়াতে ওপরে নিয়ে এসেছি, বাবারে বাবা মরে যাচ্ছে, যা 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 যা, মরে গেছে, কি হবে কি হবে? আচ্ছা তোমরাই বলো, বাপ ছেলেতে মিলে যদি এই করে, আমি ছেলেটাকে কি করে ঘুম পাড়াবো? এই সব করে জানো তো, যেই দিন বাপি অফিসে যায় না, বাড়িতে অনেক সময় দুষ্টুমি করে কাটানোর পর লাস্টে ওকে ঘুম পাড়িয়ে আমি খেতে এসেছি। হাজবেন্ড আর বাবা আগেই খেয়ে নিয়েছিল। এখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সেই বিকেলবেলা। ঘড়িতে সময় ওই 5:30 মতো বেজেছিল। ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটু বিকেলে বাইরে বেরিয়েছিলাম। আমাদের বাড়ির সামনের ফ্ল্যাটের এই লেবু গাছটাতে কি পরিমাণে যে লেবু ধরেছে, ধোকায় না অনেক লেবু। গাছের সামনে যেতে লেবু দেখতে পেয়ে টুবুর আবার মনে প্রশ্ন জেগেছে, এই জিনিসটা কি। তো আমাকে জিজ্ঞেস করতে যেই আমি বলেছি লেমন, তক্ষুনি আবার মামামের কাছে ডিমান্ড হয়েছে, মামাম লেমন লেমন। ওকে 2টো লেবু ছিঁড়ে দিয়েছি। ওই ওকে নিয়ে একটু খেলাধুলো করছিলাম, তখনই আবার পাড়ার দাদার সাথে টুবুসোনার দেখা হয়ে গেছে। টুবুসোনা দাদার সাথে হাইফাই করতে গেছিল ঠিকই, ওকে বলেছিলাম বাবা হাইফাই করে দাও, ও
ও বেচারা ভয়ে পালাচ্ছিল। আসলে ও তো এই পাড়ায় সবসময় থাকে না, এটা হচ্ছে ওর মামার বাড়ি। মামার বাড়ি এলেই টুবু সোনার সাথে একটু খেলা হয়, এই আর কি। সন্ধে হয়ে যেতে সন্ধেটা দিয়ে ওকে বিকেলে টিফিন করিয়ে দিয়েছি ম্যাগি। এটা আটার ম্যাগি, আটা দিয়েই তৈরি ম্যাগিটা। অন্যদিন ডিটেলসে পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। ওকে টিফিন করিয়ে দিয়ে আমরা তিনজনে এর মধ্যে রেডি হয়ে চলে এসেছি বুক ফেয়ারে। আমাদের এখানে মানে কলকাতা গড়িয়ায় এই বুক ফেয়ারটা 2-3 বছর ধরেই হয়, তবে আমি এর আগে কখনোই যাইনি, এটাই প্রথমবার। আর আমাদের টুবু সোনার লাইফে কিছুই প্রথমবার, তাই আর কি আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখছি ও বাইরে গিয়ে নিজেকে কতটা মানিয়ে নিতে পারে। যাই হোক, ওকে নিয়ে তো মেলায় গেছিলাম, তবে এত লাইট এত লোকজন দেখে না ও একটু ভয় পাচ্ছিল, তাই বলছিল মাম্মাম বাড়ি যাব। আসলে কি বলতো, এই জন্যই আমি ওকে তাড়াতাড়ি স্কুলে অ্যাডমিট করি, যাতে স্কুলে যাওয়ার পর ও তাড়াতাড়ি এইসব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে, একটু সোশ্যালাইজড হতে শিখে যায়, এই আর কি। ওকে কোলে নিয়েই আমি বইগুলো দেখছিলাম, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের গল্পের বই। আসলে টুবু তো এখন এগুলো বুঝবে না, আর একটু বড় হলেই বুঝবে। আমিই দেখছিলাম, বেশ ভালো লাগছিল জানো তো। ছোটবেলায় আগে আমরা এইসব বইগুলো পড়তাম। আসলে কি বলতো, এখন তো স্যাটেলাইটের যুগ, মানে সোশ্যাল মিডিয়ায় দেখবে পেপারের যে কোনো নিউজ বা হরর মুভি বা স্টোরি, এগুলো আজকাল কেউ গল্পের বইতে পড়তে ইন্টারেস্ট পায় না, ওই ফোনের মাধ্যমে ভিডিও দেখে। তাই এখনকার জেনারেশন ফোনেই বেশি ইন্টারেস্টেড দেখায়, বই পড়তে ইন্টারেস্ট পায় না ওরা খুব একটা। বাচ্চাদের বইয়ের এই স্টলটাতে গিয়ে না বইগুলো ভীষণ ভালো লাগছিল। বিভিন্ন ফুডসের ছবি, অ্যানিমেলসের ছবি দেখে টুবুও বেশ ইন্টারেস্ট দেখাচ্ছিল। টুবু, তুমি বই নিয়েছো? পড়বে? তুমি পড়বে তো? টুবুর হাতে বইটা দেওয়াতে ও যে কি খুশি হয়েছে সেটা বলার মতো না। বই নিয়ে সে নাকি বাড়ি গিয়ে পড়বে। বইয়ের স্টলটা থেকে একটু দূরে যেতেই হাজবেন্ডের চোখে পড়েছে পেটুক মশাই। সে এক পেটুক, চোখে আবার পড়েছে আরেক পেটুক মশাইয়ের ছবি। যাই হোক, টুবুর পেটটা দেখাতে শুরু করেছে, ওর নাকি খিদে পেয়েছে। এ দেখো, বাপ ছেলে আগেই ওই খাওয়ার স্টলের দিকে দৌড়। এখানে যে কত বাহারি খাওয়ার স্টল দিয়েছে সেটা আর কি বলবো, তবে টুবুকে দেওয়ার মতো কিছুই ছিল না। ঘুরে সবটা দেখছিলাম। আর তোমরা ফলো করেছো কিনা জানি না, মানে তোমাদের নজর কেড়েছে কিনা, বই মেলার মানে বই স্টলে যতটা না ভিড় ছিল, এর থেকে 4 গুণ বেশি ভিড় ছিল এই খাওয়ার স্টলের এখানে। কি লোকের ভিড় ছিল, টুবুকে নিয়ে একটু ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না। যাই হোক, হাজবেন্ডে আবার অর্ডার করেছে শর্মা। ওই যে আমি বলছিলাম দুটো নিতে হবে না, একটাই নাও। একটাই দুজনে হাফ করে খেয়ে প্রথমবারের জন্য পান এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যেটা সত্যি কথা। আমি কখনোই পান ভালোবাসি না, হাজবেন্ডের রিকোয়েস্টে আমি খেয়েছিলাম। হাজবেন্ড আবার ফায়ার পান অর্ডার করেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। জ্বলন্ত আগুন নাকি মুখে ঢুকিয়ে দেবে। ওকে জিজ্ঞেস করাতে ওর রিভিউটাও ভালো ছিল, ওর নাকি বেশ লেগেছে। ও আগেও একবার ট্রাই করেছে বুক ফেয়ারে গিয়ে। ওই যে হাজবেন্ডের পান খাওয়া দেখে টুবু আবার ভয় পাচ্ছিল, আগুন মুখে দিলে বাপির মুখ নাকি জ্বালা করবে। এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল ও বেশ এনজয় করেছে। ও তো ফায়ার পান খেয়ে এনজয় করেছে, এবার আমার পালা। যদিও আমি ট্রাই করেছিলাম আইস পান, আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল ছেলে। হ্যাঁ, সত্যি কথা, এত বড় পান আমার মুখের ভেতর পড়তেই কষ্ট হচ্ছিল। অনেক কষ্টে পানটা শেষ করেছিলাম। বেচারা টুবু তো কিছুই খায়নি, তাই আর কি জেমস দিয়েছিলাম। তুমি কোথায় বেরো গেছিলে? হ্যাঁ, অটো রিক্সা। আর কি আছে? এটা কি? সাইকেল। আর কি আছে? প্রথম দিকে ও একটু ভীষণ কান্নাকাটি করছিল, মানে বিরক্ত হচ্ছিল, তবে রিক্সা চড়তে তো ও খুব ভালোবাসে। খুব এনজয় করে বাড়ি ফিরেছি। 9টার মধ্যেই আমরা বাড়ি ঢুকে গেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিজেই আগ্রহ করে বইটা নিয়ে বসেছে। আসলে এত সুন্দর করে কালার্সগুলো ফুটিয়ে তুলেছে, ছবি দিয়েছে, ও ওগুলোই ইন্টারেস্ট করে মাম্মামকে দেখাচ্ছিল, নামুকে দেখাচ্ছিল। নামুর কাছে রেখে আমি চলে গেছিলাম কিচেনে। আমরা তো টুকটাক খেয়েছি, ছেলেটা তো সেরকম কিছু খায়নি, তাই আর